মেয়ের মা আমাদেরকে এসে বললেন যে সে মুসলমান যে হয়েছে এটাই মূলত ওই মেয়েকে বিয়ে করার জন্যই হয়েছে, অন্য কোনো কারণ ছিল না। কুমিল্লার 14 গ্রামের ফাল্গুন করা এলাকায় গত পরশুর ঘটনা, একটি যুবক সজল কুমার দাস নামে একটি ছেলে নও মুসলিম হয়েছে, হওয়া ঠিক পরের দিন খুব সকালে একটা মেয়েকে নিয়ে এসে ভেগে গেছে। তার মূল উদ্দেশ্য ছিল ওই মেয়েটি তাকে কন্ডিশন দিয়েছে, তুমি তো আমাকে বিয়ে করতে চাও, আগে মুসলমান হও তারপরে আমাকে বিয়ে করো। ঠিকই সে মানুষকে দেখানোর জন্য সকাল সকাল সে মুসলমান হয়ে খুব ভোরে মেয়েটাকে নিয়ে ভেগে গেছে। হ্যাঁ, ছেলেটির ঘটনাটা একটু আমরা শুনতে চাই, যে নও মুসলিম যে হয়েছে মূলত একটা প্রতারণা, এটা একটু যদি আমাদেরকে আপনি শোনাতেন। জি শায়েখ, উনি আসলে আমাদেরকে বেশ কিছুদিন ধরেই বলছিলেন যে উনি মুসলমান হবেন। আমরা তার দেখলাম যে একটা কোড এফিডেভিটও সে অলরেডি নিজে গিয়ে কোর্ট থেকে রেডি করে নিয়ে এসেছে। সবকিছু আমরা দেখে শুনে দেখলাম যে হ্যাঁ, ছেলেটা আসলেই মেন্টালিটি ভাবে চাচ্ছে, সে মুসলিম হতে চাচ্ছে, তার সেই মানসিকতা আছে। তো এটা দেখার পরে আমরা তাকে একটা মসজিদে, জুমা মসজিদে, আমাদের এখানের একজন বয়স্ক আলেম, অনেক অসংখ্য ওলামা ইকরামের উস্তাদ, ওনার সম্মুখে উপস্থিত করে জুমা মসজিদে ওনাকে আমরা কালেমা পাঠ করাই এবং তিনি মুসলিম হন এবং আমাদের সাথে জুমা আদায় করেন। এর 2 দিন পর্যন্ত সে খুবই ভালোভাবে চলাফেরা করেছে। আমরা তাকে মাসলা মাসাইল শিখাচ্ছি, করছি। 3 দিনের দিন দেখা যাচ্ছে ছেলেটি আর নাই। তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ছেলেটির একটি পার্শ্ববর্তী এলাকারই একটি মেয়েকে নিয়ে সে পালিয়ে চলে গেছে। তো পালিয়ে কোথায় গেছে, কি অবস্থায় আছে আমরা কেউই জানি না। এখন ব্যাপারটা হচ্ছে না, এখন তার মেয়ের মা আমাদেরকে এসে বললেন যে সে মুসলমান যে হয়েছে এটাই মূলত ওই মেয়েকে বিয়ে করার জন্যই হয়েছে, অন্য কোনো কারণ ছিল না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন মৌলিক ঘটনাটা। সে মুসলমান হয়েছে মূলত মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। এর মানে হচ্ছে বিশ্বনবীর ওই হাদিসটি, যেটা বুখারীর প্রথম হাদিস, আমার বিশ্বনবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। সকল আমলগুলো ডিপেন্ড করে নিয়তের উপর। কোনো ব্যক্তি যদি কোনো ভালো নিয়ত করে যেই কাজটা করবে, রব্বুল আলামিন ভালো নিয়তের কারণে সেই দোয়াটা কবুল করে নেয়। ভালো নিয়ত করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু নিয়ত যদি গলত মলত হয়, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। দেখুন এই হাদিসের মধ্যে পুরো হাদিসটা বলার সুযোগ নেই। এখানে একজন সাহাবা মূলত হিজরত করেছে একটা নারীর জন্য। এটা কিন্তু আজকের কথা নয়, ১৫০০ বছর পূর্বে বিশ্বনবীর যুগেও একজন নারীর জন্য একজন সাহাবা তিনি কিন্তু নিয়ত করে গেছেন ওই নারীকে বিবাহ করার জন্য। বিশ্বনবী বলেছেন তুমি যে বিবাহের নিয়তে ওখানে গেছো এটা তোমার বিয়ের জন্য হবে ঘটনা, কিন্তু হিজরতের সওয়াব তুমি পাবে না, ইসলাম প্রচারের সওয়াব তুমি পাবে না। অতএব এই নও মুসলিম এভাবে বিভিন্ন প্রতারণা, ইভেন রাজশাহীতেও কিন্তু এরকম কি ঘটনা ঘটেছে। সো নও মুসলিম শুনলেই পাগল হয়ে যাবেন না। আরে ভাই, এটাও তো আছে যে বাংলাদেশে ইসাই মুসলিম জামাত নামে খ্রিস্টানরা দীর্ঘ ২০ বছর মুখে দাড়ি পাঞ্জাবি পরে মুসলমানদের মসজিদে ইমামতি করছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তার মানে হচ্ছে ইমান কোথায় যাচ্ছে। পাগল হয়ে যাবেন না। নও মুসলিম হয়েছে সব দিয়ে দিচ্ছি তাকে, নও মুসলিম হয়েছে আমার কি মেয়েটাকে বিয়ে করো, অথচ যে হিন্দু, অথচ এখনও মুসলিম। মুখে ইসলাম, মুখে কালেমা পড়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, পরবর্তীতে এটা প্রতারণা করলেন। মনে রাখবেন বিশ্বনবী কি বলেছে, মান গশানা ফালাইসা মিন্না, যে আমার সাথে বা আমার যারা উম্মত আছে তাদের সাথে প্রতারণা করলো সে আমার উম্মতি না। অতএব আমাদের এই ধরনের বিষয় থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন।